হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আবারও আরেকটি রিভেঞ্জ টু লাভ ড্রামা নিয়ে চলে আসলাম। আশা করছি এই ড্রামাটিও আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের মেইন লিড প্রেসিডেন্ট লুকে দেখানো হয়, যে কিনা কিছু লোকদের থেকে পালাচ্ছিল। সে অনেক ইনজুরিও ছিল। সে এবার দৌড়ে একটা হসপিটালে আসে। তারপর একটা মেয়েকে ধরে তার সঙ্গে ফোর্স করে ইন্টিমেট হতে থাকে। সেখানে ওই মেয়েটিকে বারবার বলছিল, তুমি টেনশন করো না, আমি তোমার পুরো রেসপন্সিবিলিটি নেব। ওই লোকগুলো যখন আসে তখন দেখে দুইজন রোম্যান্স করছে। লোকগুলো তখন ভাবে লু হয়তো এখানে ঢুকেনি, তাই তার এখান থেকে চলে যায়। লু কিন্তু এখানে আমাদের ফিমেল লিড ইয়ানের সঙ্গে ইন্টিমেট হয়। সে যেহেতু ইনজুরি ছিল তাই সে তার ফেসটা ভালোভাবে দেখায় না। সে যাবার আগে শুধু এটাই বলে, আমি তোমার পুরো রেসপন্সিবিলিটি নেব। ইয়ানও কিন্তু মিস্টার লুকে দেখেনি। ইয়ান এবার ফ্ল্যাশব্যাকে দেখে তার স্টেপ মাদার তাকে মিস্টার লুয়ের সঙ্গে বিয়ে করার জন্য ফোর্স করছিল। ইয়ান তখন বাধ্য হয়ে প্রেসিডেন্ট লুয়ের সঙ্গে বিয়ে করে নেয়। সে যখন বসেছিল তখন মেয়েড এসে বলে, স্যার বলেছে উনি আজকে বাসায় আসবে না। স্যারের মনে হচ্ছে আপনি কোনো স্পাই হিসাবে এখানে ঢুকেছেন, এই জন্য এই পরিবারের কেউই আপনাকে মেনে নেবে না। মেয়েড চলে গেলে ইয়ান ভাবতে থাকে, আমিও তো বিয়েটা করতে চাচ্ছিলাম না, স্টেপ মাদারের ফোর্সের জন্য আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। এর মধ্যেই ইয়ানের কাছে তার কলিগের ফোন আসে। সে বলে, তুমি প্লিজ আমার নাইট শিফটটা করতে পারবে, আমার একটু জরুরি কাজ আছে। মিস্টার লু যেহেতু বাসায় আসবে না তাই ইয়ান এতে রাজি হয়ে যায়। ইয়ান কিন্তু একজন ডক্টর ছিল, আর এই নাইট শিফট করতে এসে কিন্তু লু ফোর্স করে ইয়ানের সঙ্গে ইন্টিমেট হয়েছিল। ইয়ান এতক্ষণ এগুলো ফ্ল্যাশব্যাকে দেখছিল। প্রেজেন্টে ইয়ানের কাছে ফোন আসে, তুমি তাড়াতাড়ি মমের কাছে আসো, তোমার মমের শরীর আরো খারাপ হয়ে গেছে। ইয়ান তখন ভাবতে থাকে, আমিও লোকটির বিরুদ্ধে পুলিশে কমপ্লেনও করতে পারবো না, কারণ আমি তো তার ফেসটাও ভালোভাবে দেখিনি, আর আমি তো এমনিতেই আমার ফ্রেন্ডের শিফটে কাজ করছি, তাহলে এতে হয়তো আমার কলিগ ফেসে যাবে। সবকিছু ভাবনা চিন্তার পর সে আর পুলিশে কমপ্লেন করে না। নেক্সট মর্নিংয়ে ইয়ানের কলিগ শাওয়া এসে বলে, তুমি তো বলেছিলে আমাকে হেল্প করবে, তাহলে কেন করনি? প্রেসিডেন্ট লু তখন তাকে কাছে টেনে নেয়। শাওয়া তো বুঝতেই পারছিল না প্রেসিডেন্ট কেন এমনটা করছে। লু তখন শাওয়াকে বলে, কাল রাতে আমি তোমার সঙ্গে যেটা করেছি আমি এটা রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য একদম রেডি আছি। অ্যাকচুয়ালি লু মনে করছিল কাল সে যার সঙ্গে নাইট স্পেন্ড করেছে এটা সেই মেয়ে। শাওয়া যখন সবকিছু বুঝতে পারে তখন সেও লুয়ের কথাই অ্যাগ্রি করে, কারণ সে তো শর্ট টাইমে অনেক বড়লোক হতে চাচ্ছিল। সে এবার মনে মনে এটা ভেবে খুশি হয়, আমি প্রেসিডেন্ট লুয়ের ওয়াইফ হব। ওহ, প্রেসিডেন্ট লু তো শুধু আমার। নেক্সট সিনে লুয়ের সেক্রেটারি ইয়ানের চোখ বেঁধে তাকে ট্রিটমেন্ট করার জন্য আনে। ইয়ান যখন লুয়ের ট্রিটমেন্ট করছিল তখনও লু ভাবতে থাকে, আমি যখন ড্রাঙ্ক ছিলাম আর ওই লোকগুলো আমার পিছু করছিল, আমি কি কোনোভাবে এই মেয়ের সঙ্গে নাইট স্পেন্ড করেছিলাম? এর স্মেল কেন আমার এত সেনা সেনা লাগছে? ট্রিটমেন্ট শেষে লু বলে, তুমি তো আমাকে হেল্প করেছো, বলো তুমি কি চাও? ইয়ান তখন বলে, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি আমার ব্রাদারের ফ্রেন্ড, আমি আপনার জন্য এতটুকু করতেই পারি। লুয়ের তখন ইয়ানের প্রতি আবারও কিছু একটা ফিল হয়। ইয়ান এবার চলে গেলে সেক্রেটারি এসে বলে, বস আপনার স্টেপ মাদার এগুলো করেছে, উনি ইচ্ছা করে আপনার ওয়েডিং নাইটে আপনার পেছনে কাউকে পাঠিয়েছিল, উনি হয়তো আপনাকে শেষ করতে চায়, কারণ উইল অনুযায়ী আপনার যদি কিছু হয়ে যায় তাহলে সকল সম্পত্তি ওনার হয়ে যাবে। আর আমি এই ইনফরমেশনও পেয়েছি আপনার নিউলি যে ব্রাইড তার ফ্যামিলির সঙ্গে আপনার স্টেপ মাদারের খুব ভালো রিলেশন। লু এটা শুনে আরো রেগে যায়। সে এবার ভাবতে থাকে তার ওয়াইফ হয়তো তাকে মারার জন্য এখানে এসেছে। অন্যদিকে শাওয়া ইয়ানের কাছে এসে বলে, লাস্ট নাইটে যেগুলো হয়েছে তুমি কি সেগুলো সিক্রেট রাখতে পারবে? অ্যাকচুয়ালি সবাই যদি এগুলো জেনে ফেলে তাহলে আমি ট্রাবলে পড়ে যাব, এতে আমার ক্যারিয়ারেরও সমস্যা হতে পারে, তাই তুমি কি আমাকে হেল্প করবে? ইয়ান তখন তাকে হেল্প করতে রাজি হয়ে যায়, কারণ সে তো তাকে তার খুব ভালো ফ্রেন্ড মনে করতো, তাই ফ্রেন্ডকে সে কিভাবে ট্রাভেল ফেলবে। শাওয়া এবার ইয়ানকে বার্থ কন্ট্রোল পিল দেয়। ইয়ান তখন বলে, থ্যাঙ্কস, আমি তো এটার কথা ভুলেই গেছিলাম। শাওয়া এটা শুনে ভাবতে থাকে, তুমি কতটা ডাম্প। এরপর আমাদের জিয়ানকে দেখানো হয়। সে প্রেসিডেন্ট লুকে বলে, আমার জুনিয়র ডক্টরের পারফরমেন্স আপনার কেমন লেগেছে? লুয়ের তখন ইয়ানের কথা মনে পড়ে যায়। এর মধ্যেই শাওয়া ওই দিক দিয়ে যাচ্ছিল। সেক্রেটারি এবার লুকে এ ব্যাপারে বললে, জিয়ান বলে, তোমরা কি শাওয়ার ব্যাপারে কথা বলছো? লু তখন বলে, হ্যাঁ, তুমি কি তাকে চেনো? জিয়ান তখন বলে, হ্যাঁ, এটা তো আমার জুনিয়র সিস্টার। জিয়ান এবার চলে গেলে লুয়ের মনে হয় লাস্ট নাইটে তাকে যে ট্রিটমেন্ট করতে এসেছিল সেটাও নিশ্চয়ই শাওয়া, এর জন্যই তার স্মেলটা এত সেনা সেনা লাগছিল। শাওয়া এবার লুয়ের কারের ভিতরে আসলে লু বলে, তোমাকে তোমার পছন্দের ইনস্টিটিউট সিলেক্ট করে নিয়েছে। শাওয়া এটা শুনে বলে, এটা তো খুব ভালো কথা, তবে তুমি আমাকে বিয়ে কবে করবে? আমি যদি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে মানুষ আমাকে কি বলবে? লু তখন বলে, আমার বিয়ে হয়ে গেছে, তবে ওই বিয়েটা আমি ফ্যামিলির ফোর্সের জন্য করেছি,
খুব তাড়াতাড়ি আমি তাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করে নিব। নেক্সট সিনে ইয়ান সিনিয়র ডক্টরের কাছে এসে বলে, আপনি তো বলেছিলেন আমি এলিজিবল শাইয়ানি হসপিটালে যাবার জন্য, তাহলে সেখানে কিভাবে শাওয়া চান্স পেয়ে গেল? ডক্টর তখন বলে, এখানে আমার কিছু করার নেই, কারণ এটা উপর থেকে অর্ডার এসেছে। প্রেসিডেন্ট লু এখানে নিজে থেকে ইনভলভ হয়েছে, তাহলে আমাদের কিছু করার আছে বলো? আমি না চাইতেও শাওয়াকে ওইখানে পাঠাতে বাধ্য হচ্ছি। আর আমার কেন জানি মনে হচ্ছে প্রেসিডেন্ট লু শাওয়াকে লাইক করে, এ কারণেই তার জন্য এত কিছু করছে। ইয়ান তখন বাইরে এসে ভাবতে থাকে, প্রেসিডেন্ট লু যে কিনা আমার হাজবেন্ড, যার সঙ্গে আমার কোনোদিনও দেখাই হয়নি, সে কিনা অন্য কাউকে লাইক করে। আর আমিও তো এখন ক্লিন নেই, তাহলে আমার তার উপর থেকে গিভ আপ করে দেওয়া উচিত। বাসায় আসার পর সে তার বাবাকে ফোন করে বলে, প্রেসিডেন্ট লু এর কাছে অলরেডি কেউ আছে যাকে সে লাইক করে, তাই আমি তাকে ডিভোর্স দিয়ে দিতে চাই। আর এমনিতেই উনি তো আপনাকে 20 মিলিয়ন দিয়েছে, এতেই তো আপনার কোম্পানি সেভ হয়ে যাবে। বাবা এটা শুনে প্রচন্ড রেগে বলে, তুমি যদি এ ব্যাপারে চিন্তাও করো তাহলে তোমার মায়ের যে হার্ট সার্জারিটা চলছে সেটা আমি আটকে দেব। ইয়ান তখন বলে, আপনি বোঝার চেষ্টা করুন, মিস্টার লু আমাকে লাইক করে না আর আমিও তাকে লাইক করি না, তাহলে এই রিলেশনটা রেখে কি কাজ? বাবা এটা শুনে ফোনটা কাট করে দেয়। এর মধ্যেই লু ভিতরে এসে বলে, তুমি যদি আমাকে লাইকই না করো তাহলে আমার বাসায় কি করছো? ইয়ান তখন উঠে বলে, তুমি এখানে কি করছো? লু তখন তার ব্লেজারটা ছুঁড়ে বলে, তুমি আমাকে এটা জিজ্ঞেস করার কে বলো তো? ইয়ান তখন বলে, আমি এটা বলতে চাইনি। লু তখন তাকে একটা ডিভোর্স পেপার দেয়। ইয়ান বলে, আমি তো তোমাকে ডিভোর্স দিতে চাই, তবে আমি যদি এমনটা করি তাহলে আমার বাবা আমার মায়ের ট্রিটমেন্টটা আটকে দিবে। লু তখন তাকে ক্লোজ করে নিয়ে বলে, মিথ্যা বলছো, নাটক করার একদমই ট্রাই করো না। আমি জানি তুমি আমাকে ডিভোর্স দিতে চাও না, এর জন্য এসব বাহানা করছো। আমি জানি তুমি এখানে একজন স্পাই হিসেবে এসেছো। আর এটা কি বার্থ কন্ট্রোল পিলস? তুমি কি আমাদের ওয়েডিং নাইটেই অন্য কারোর সঙ্গে টাইম স্পেন্ড করেছো? ইয়ানের তখন মনে পড়ে এই মেডিসিনটা তো তাকে শাওয়া দিয়েছিল। ইয়ান এবার লুকে বলে, আমি তোমাকে লাইক করি না এটা ঠিক, তবে আমি তোমাকে বিট্রে করিনি। লু তখন বলে, তুমি যদি আমাকে বিট্রে না করো তাহলে এই পিলসগুলো এখানে কি করছে? তুমি তো অনেক হট তাই না? তাহলে চলো তোমাকে স্যাটিসফাইড করা যাক। এটা বলে সে তাকে একটা বারে নিয়ে আসে। এখানে একটা ছেলে যার নাম উ, সে ইয়ানকে টাচ করে বলে, তুমি কতটা বিউটিফুল, তোমার বডি নিশ্চয়ই অনেক সফট হবে। ওহ, আজ তাহলে আমি অনেক মজা করতে পারবো। মজা করার আগে চলো আগে ড্রিঙ্ক করে নিই। তবে ইয়ান তো ড্রিঙ্ক করতে চায় না। ও তখন ফোর্স করে তাকে ড্রিঙ্ক করাতে যায়। লু এগুলো দেখে ইয়ানকে বলে, তুমি যদি ড্রিঙ্ক না করো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। ইয়ান তো তার মায়ের ট্রিটমেন্টের জন্য ডিভোর্স চায় না, তাই সে ড্রিঙ্ক করতে শুরু করে। লুয়ের নজর তখন ইয়ানের বার্থমার্কের দিকে যায়। এটা দেখে তার মনে পড়ে ওয়েডিং নাইটে সে যার সঙ্গে নাইট স্পেন্ড করেছিল তারও তো ঠিক এমন একটা বার্থমার্ক ছিল। ও এবার ইয়ানকে রুমে নিয়ে যেতে লাগলে ইয়ান লুকে বলে, তুমি আমার সাথে এমনটা করতে পারো না, তুমি একে আটকাও প্লিজ। লু তখন ভাবতে থাকে, আমি যার সঙ্গে নাইট স্পেন্ড করেছি সেই মেয়ে এটা হতেই পারে না, আমার হয়তো কোথাও ভুল হচ্ছে। সে এবার ওকে ইয়ানকে নিয়ে যাবার পারমিশন দেয়। ও তো এটা শুনে ইয়ানকে ফোর্স করে এখান থেকে নিয়ে যায়। লু এবার যখন বাসায় ফিরছিল তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি হয়তো আপনার ওয়াইফের সঙ্গে ঠিক করলেন না, তাকে দেখে তো অনেক ইনোসেন্ট মনে হয়। লু তখন বলে, ইনোসেন্ট? সে তো অনেক ডার্টি মাইন্ডের মেয়ে। এর মধ্যে তার কাছে কেউ ফোন করে বলে, ওই দিন তোমাকে যে ট্রিটমেন্ট করেছিল সে শাওয়া নয়, বরং তার একটা কলিগ। সে এবার যখন তার নামটা চেক করে তখন দেখে অবাক হয়, কারণ এটা তো ইয়ান ছিল। লু এবার ভাবতে থাকে, দুইবার আমার যে জীবন বাঁচালো সেটা ইয়ান, এটা কোনোভাবে হতেই পারে না। সে এবার সেক্রেটারিকে আবারও বারে ফেরত যেতে বলে। এদিকে ও ইয়ানের সাথে ইন্টিমেট হওয়ার জন্য তার সঙ্গে ফোর্স করছিল, আর ইয়ান নিজেকে সেভ করার পুরো ট্রাই করছিল। সে তো এবার কোনো উপায় না পেয়ে বোতল দিয়ে তার মাথায় মেরে পালাতে থাকে। তবে ও তাকে ধরে আরো বেশি টর্চার করতে শুরু করে। একটুর মধ্যেই প্রেসিডেন্ট লু এখানে চলে আসে। সে যখন ইয়ানের এই অবস্থা দেখে তখন ওকে অনেক মারে। ইয়ান যেহেতু ইনজুরি ছিল তাই সে বলতে থাকে, আমি হয়তো আর বেঁচে থাকবো না, তুমি এবার কি আমাকে ছেড়ে দেবে? লু তখন তার কাছে এসে বলে, তুমি আমার পারমিশন ছাড়া মরতে পারো না। সে এবার তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে। হসপিটালে ইয়ানের কাছে যখন লু বসেছিল তখন সেক্রেটারি বলে, ওই দিন আপনার ট্রিটমেন্ট মিস ইয়ানই করেছে, এটা কনফার্ম হয়ে গেছে। ইয়ানের যখন জ্ঞান ফিরে তখন সে লুকে দেখে বলে, আমি তো এমনিতেই মারা যাচ্ছি, তুমি আমাকে ছেড়ে কেন দিচ্ছ না? আর আমাকে এত টর্চারই বা কেন করছো? লু তখন বলে, তুমি কি আজে বাজে বকছো, তুমি তো এখনো বেঁচে আছো। ইয়ান এটা শুনে তাড়াতাড়ি উঠে বসলে তার মাথাতে পেইন হতে শুরু করে। লু এটা দেখে বলে, আমি কি ডক্টরকে ইনফর্ম করব তোমার কি অনেক বেশি পেইন হচ্ছে? ইয়ান তখন বলে, তুমি আমাকে টাচ করো না, তুমি সে ব্যক্তি যে কিনা আমাকে ওয়ের কাছে পাঠিয়েছিলে, তাহলে এখন এত কেয়ার করার অ্যাক্টিং কেন করছো? লু তখন বলে, তোমার কথা শুনে তো মনে হচ্ছে
তুমি এখন আর বেশি ইনজুরি নেই। ইয়ান তখন বলে, তো তুমি কি আবারও আমাকে ওয়ের কাছে পাঠাতে চাচ্ছ? লু তখন বলে, বাজে বকা বন্ধ করো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। ইয়ান তখন বলে, কি? আমি তোমাকে কবে ডিভোর্স দেবো এটা? তুমি মারা যাবার পরে ডিভোর্স পাবে, এর আগে তুমি এটা চিন্তাও করো না। লু তখন বলে, একটু বেশি বলে ফেললে না? আচ্ছা, তোমার এই মার্কটা কিসের? ইয়ান তখন বলে, তুমি জেনে কি করবে? এটা আমার বার্থ মার্ক। আমার জন্ম থেকেই এই মার্কটা আমার সঙ্গে আছে। এই মার্কটা নিয়েও কি তোমার কোনো প্রবলেম আছে? লু এটা শুনে রেগে তার গলা ধরে বলে, তুমি আমাদের ওয়েডিং নাইটে কোথায় ছিলে? ইয়ান এটা শুনে ভাবতে থাকে, আমি তো সাবিয়াকে কথা দিয়েছি আমি এ বিষয়ে কাউকেই বলবো না, এতে তো সে ট্রাবলে পড়তে পারে। ইয়ান তাই বলে, এটা জেনে তুমি কি করবে? আমি তোমাকে এটা বলতে বাধ্য নয়। লু এটা শুনে তাকে ধাক্কা দিলে তার গলায় অনেকগুলো লাভ বাইট দেখতে পায়। লু এবার তার গলা ধরে বলে, তুমি তো মনে হচ্ছে অনেক ছেলের সঙ্গেই নাইট স্পেন্ড করেছো, তুমি কি একটাতে স্যাটিসফাইড থাকো না? ইয়ান তখন বলে, আমি এমন কিছু করিনি, সেই আমার সঙ্গে ফোর্স করেছিল, প্লিজ আমাকে ছেড়ে দাও। লু তখন বলে, তুমি একবার আমার জীবন বাঁচিয়েছিলে, এর জন্যই তোমাকে ছেড়ে দিলাম, তবে ফিউচারে তুমি যদি এমনটা করো তাহলে সেদিনই তোমার শেষ দিন হবে। লু এবার তার সেক্রেটারিকে দিয়ে উকে তার কেবিনে আনায়। ও তো এখানে এসেই ক্ষমা চাইতে থাকে। লু তখন জিজ্ঞেস করে, ওই দিন রাতে তুমি ইয়ানের সঙ্গে কি করেছিলে? ও এটা শুনে ভাবতে থাকে, আমি যদি মিস্টার লুকে বলে আমি ইয়ানের সঙ্গে কিছুই করিনি তাহলে উনি নিশ্চয়ই এটা বিলিভ করবে না, তাই ভালো হবে আমি বরং ইয়ানকে ফাঁসিয়ে দিই। সে এখানে লুকে বলে, ইয়ান আমাকে বলেছিল আমি যদি তার সঙ্গে নাইট স্পেন্ড করি তাহলে সে নিজে থেকে আমার সঙ্গে প্রতিদিন নাইট স্পেন্ড করবে, আর সে তোমার সামনে এমন প্রিটেন্ড করবে যেন আমি তার সঙ্গে ফোর্স করেছি। অ্যাকচুয়ালি সে তোমার সিম্পেথি গেইন করে তোমাকে মেরে ফেলতে চায় যাতে তোমার প্রপার্টিগুলো নিজের করতে পারে। লু এটা শুনে রেগে তাকে হিট করে বলে, তোমার মিথ্যা বলার সাহস কি করে হলো? ও তখন বলে, আমি মিথ্যা বলছি না, তুমি যদি আমাকে ট্রাস্ট না করো তাহলে তুমি আমাকে মেরেও ফেলতে পারো। লু এটা শুনে উইয়ের কথাই বিলিভ করে নাই। সেক্রেটারি তখন লুকে বলে, ইয়ানের বাথমার্কটাও ফেক, ওইটা সে রিসেন্টলি করিয়েছে। লু তখন বলতে থাকে, ইয়ান তুমি আমার আন্ডারে থেকেই আমার সঙ্গে গেম খেলার চেষ্টা করছো, আমিও দেখি তুমি কতটা গেম খেলতে পারো। অন্যদিকে আমরা দেখি অ্যাকচুয়ালি ওই বার্থমার্কটা তৈরি করেছিল সাওয়া, তবে সেখানে ইয়ানের নাম ইউজ করেছিল, আর সে ডক্টরকেও অনেকগুলো টাকা দিয়েছিল যাতে ডক্টর তাকে হেল্প করে। সাওয়া এবার একা একাই ভাবতে থাকে, লু তুমি যতই ইনভেস্টিগেশন করো আমি এটা প্রুভ করেই দেব ওই রাতে আমিই তোমার সঙ্গে ছিলাম। এদিকে ইয়ানের কাছে ডক্টর এসে বলে, তুমি কি এখন বেটার ফিল করছো? ইয়ান তখন বলে, হ্যাঁ অনেকটাই। ডক্টর তখন বলে, তাহলে কালকে একটা পার্টি আছে, তুমি তাহলে ঠিক সময় হিলটন হোটেলে চলে এসো। ইয়ান তখন বলে, ওকে। নেক্সট ডে ইয়ান যখন পার্টিতে যাচ্ছিল তখন দেখে লু আর সাওয়া একসঙ্গে আসছে। এখানে দুজন তো অনেক ক্লোজ ছিল। সাওয়া এখানে লুকে বলে, আমাকেও ড্রপ করে দেওয়ার জন্য থ্যাঙ্কস, তুমিও আমাদের সঙ্গে জয়েন হও না, আমার পায়ে অনেক পেইন করছে, আমি যদি এভাবে একা একা যাই তাহলে আমার ফ্রেন্ডরা কি মনে করবে। লু এটা শুনে তার সঙ্গে ভেতরে যেতে লাগে। সাওয়া এবার ইয়ানকে দেখে বলে, তুমি এখানে এসেছো? ইয়ান তখন বলে, হ্যাঁ। আচ্ছা এটা কি তোমার বয়ফ্রেন্ড? সাওয়া তখন বলে, হ্যাঁ এটা আমার বয়ফ্রেন্ড, সে আমার অনেক কেয়ার করে। ইয়ান এটা শুনে ভাবতে থাকে, প্রেসিডেন্ট লু এর জন্যই হয়তো আমার থেকে ডিভোর্স চাচ্ছে, কারণ সে তো সাওয়াকে লাইক করে। ইয়ান এবার ভিতরে চলে গেলে লু সাওয়াকে বলে, আমি ম্যারিড, তুমি তাই পাবলিকলি এখনো বলতে পারবে না আমি তোমার বয়ফ্রেন্ড। সাওয়া এটা শুনে ভাবতে থাকে, তোমাকে তো তোমার ওয়াইফকে ডিভোর্স দিতেই হবে, তোমার লাইফে শুধু আমি থাকবো। ভেতরে সিনিয়র ডক্টর ইয়ানকে ড্রিঙ্ক করতে বলে। ইয়ান তখন ড্রিঙ্ক করতে মানা করে দেয়। ডক্টর তখন বলে, তোমার কলিগের বয়ফ্রেন্ড হয়ে গেছে, এই খুশিতে তুমি তো একটু ড্রিঙ্ক করতেই পারো। ইয়ান তখন কি বলবে, সে তাই ড্রিঙ্ক করতে যায়। লু তখন তার হাত থেকে ড্রিঙ্কটা নিয়ে ডক্টরকে বলে, সে তো বারবার বলছে সে ড্রিঙ্ক করতে চায় না, তাহলে আপনি কেন তাকে ফোর্স করছেন? সাওয়া এগুলো দেখে ভাবতে থাকে, এ কেন এত প্রোটেক্টিভ হচ্ছে, কোনোভাবে এ তো জানতে পারেনি ওই রাতে ইয়ানি তার সঙ্গে ছিল। সে এবার জিজ্ঞেস করেই ফেলে, তোমরা একে অপরের অনেক কেয়ার করছো, তোমরা কি একে অপরকে চেনো?